১৬ই ডিসেম্বরের বিজয় উল্লাসের বিজয় মেলায় কি কি করলাম, কোথায় গেলাম সবকিছু নিয়ে থাকবে আজকের আমার এই ফুল ব্লগ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা এন্ড মোর। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরা দুই বোন আজকে রেডি হয়ে গিয়েছি বিজয় মেলায় যাওয়ার জন্য। আপনাদের সবার ১৬ই ডিসেম্বর কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমি অসম্ভব ভালোবাসি। তো আমরা এখন চলে এসেছি পাঁচবিবি পৌর পার্কে। যারা পাঁচবিবির মানুষ তারা তো চিনেই থাকবেন পৌর পার্ক। যারা পাঁচবিবির বাইরে থেকে দেখছেন তারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাঁচবিবি পৌর পার্ক। পৌর পার্ক হচ্ছে পাঁচমাথায় অবস্থিত। পাঁচমাথা থেকে পৌর পার্কটি দেখা যায় একদম হাইওয়ে থেকে। আর এটা হচ্ছে আমার ছোট বোন। অনেক সময় অনেকে আমাকে প্রশ্ন করে, আপু আপনার ক্যামেরাম্যান কে? তো ক্যামেরাম্যান বা উইমেন যেটাই বলেন না কেন, অনেক সময় আমার ছোট বোনই আমার ক্যামেরাম্যান হয়ে থাকে। সেই সাথে আমার ছোট ভাই বন্ধু এরাই হয়ে থাকে আমার ক্যামেরাম্যান। গাইজ, আমার কোনো স্পেশাল ক্যামেরাম্যান নাই, তাছাড়া আমি নিজে নিজেই কিন্তু অনেক ভিডিও করে থাকি। তো এটা হচ্ছে আমাদের পৌর পার্কের সামনে, মানে শহীদ মিনার বা স্মৃতিসৌধ যাই বলেন না কেন, এটার সামনে ১৬ তারিখ রাত ১২টার পর থেকেই কিন্তু এখানে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, ফুল দেওয়া হয়। তো এখানে কিন্তু পরবর্তীতে সকাল থেকে অনেক অনেক সংগঠন এবং সব জায়গা থেকে এখানে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। যাদের আত্মত্যাগ এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই বিজয় আসে ১৬ই ডিসেম্বরে, আমরা সেই বিজয় উল্লাসে মেতে উঠি। কিন্তু এই বিজয়টা খুবই কষ্টের ছিল। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। সারা জীবন বিনম্র শ্রদ্ধা থাকবে তাদের প্রতি যারা স্বাধীনতা এনে দিয়েছিল, বিজয় এনে দিয়েছিল এই দিন। পৌর পার্ক থেকে বের হয়ে পৌর পার্কের পাশেই কিন্তু আমাদের পাঁচবিবি থানা, আর এই পাশে কিন্তু আমাদের পাঁচবিবি লালবিহার পাইলট স্কুল। এই পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন চলে যাব স্টেডিয়াম মাঠে। স্টেডিয়াম রোডে একটা এত সুন্দর বাড়ি আছে যেখানে লেখা আছে, মাগো আমার শালুক বেলার কাজলা দিদি কই। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। স্টেডিয়াম মাঠের স্টেডিয়ামেরই একটা রুমের এখানে খুব সুন্দর করে একটা পেন্টিং করা ছিল। তো এখানে কিছু ছবি তুললাম, লিফাকে বললাম এখানে তুমি দাঁড়াও একটা ভিডিও করে দেই। দুইটা পরি ডানা, কি যে সুন্দর লাগে এই থিমটা। এখানে অনেক সুন্দর ছবিও আসে। সেই সাথে কিন্তু আমরা চলে আসলাম স্টেডিয়াম মাঠের মেইন গেটে। মেইন গেট দিয়ে এখন প্রবেশ করব। তবে আমরা এখানে আসতে আসতে মাগরিবের আজান দিয়েছে, যেহেতু আমরা বিকেল বেলা বের হয়েছিলাম আর পার্কেও কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখানে চলে আসলাম। তো এখানে মেলাটা হচ্ছিল, মেলা আজকে সকাল থেকে হচ্ছিল। তা আমরা বিকেল বেলা বের হয়েছি। তো এখান থেকে একটা লাল কালারের বেলুন নিয়ে নিলাম। তো পরবর্তীতে আবার লালটা চেঞ্জ করে ব্ল্যাক কালারটা নিয়েছিলাম। আর মেলাতে কিন্তু বেশিরভাগ স্টলই অলরেডি শেষ হয়ে গিয়েছিল। সকাল থেকে যেহেতু মেলা হচ্ছিল তাই কিন্তু সন্ধ্যা হতে হতে সব স্টল গুলো প্রায় উঠেই গিয়েছিল। তখন প্রায় মাগরিবের আজান দিচ্ছিল। এই পাশে বাচ্চাদের খেলনার অনেকগুলো দোকান ছিল। তারপরে এই পাশে গিয়ে দেখি যে একটা গাছের দোকান ছিল, অনেক অনেক গাছ ছিল এখানে। আপনারা কম বেশি সবাই জানেন যে আমি কতটা গাছ পছন্দ করি। তো এখান থেকে এই গোলাপ ফুলের গাছটা নিব এবং আর একটা গাছও নিব। তো এই পাশে একটা বড় ফ্রিজের দোকানও ছিল। তো তারপরে আমরা চলে আসলাম পিঠা খেতে। যেহেতু সকাল থেকে মেলা হচ্ছিল তাই কিন্তু পিঠা প্রায় শেষের দিকে। তো আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করে নিলাম, ট্রাই করে দেখি। সবগুলোই এখন কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। মেলায় যেহেতু এসেছি কিন্তু পিঠা ট্রাই করব না তাহলে কি হয়, তাই কয়েকটা পিঠা নিয়ে ট্রাই করে দেখলাম। তবে মোটামুটি ভালোই ছিল। তো আরো সকালে আসলে অনেক অনেক পিঠা বা অনেক কিছু আমরা হয়তো বা ট্রাই করতে পারতাম। ইলিশ মাছের পিঠাটা ভালোই ছিল, আর এই পিঠাগুলো তেমন একটা ভালো লাগেনি। তো পরে আমরা একটা চটপটি নিয়েছিলাম, চটপটিটাও আসলে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। হয়তো বা সকালে বানিয়েছে আর আমরা যেতে যেতে একদম সন্ধ্যায়, মানে মাগরিবের আজান দিয়েছে। তারপর চটপটিটা গরম গরম কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, আসলে গরম ছিল তাই কিন্তু খেতে পেরেছি। তারপরে চলে আসলাম গাছের দোকানে। তো এই গাছটা দেখে আমার পছন্দ হয়েছে, তো এই গাছটা এখান থেকে নিয়েছিলাম। এটা আসলে একটা ইনডোর প্ল্যান্ট। তো আমাদের গ্যারেজে একটা জায়গা আছে, ওখানেই লাগাবো। আই থিঙ্ক আরো অনেক অনেক গাছ ছিল। তো তারপরে আমরা এখান থেকে একটা সিলেক্ট করি আর এই গোলাপ ফুলের গাছটাও নেই। তারপরে এদিকে এসে কিছু পাঁপড়ও খাচ্ছিলাম। তো এই পাঁপড়গুলো ভাজছিল, এই পাঁপড়গুলো গরম গরম খেলাম। সেই সাথে চিংড়ি মাছের পেঁয়াজও খেয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম, এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম মাঠের রাস্তাটা আর কি। আর এটা হচ্ছে আমাদের পাঁচবিবি শহরের পাঁচমাথা। আমাদের শহরটা কিন্তু এরকমই দেখতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।